মাত্র 17 বছর বয়সে কেউ যদি এক বিশাল সাম্রাজ্য বিজয় করে নেয় তাহলে তাকে কি বলা যায়? ভাগ্যের খেলোয়াড় নাকি ইতিহাসের আসল নায়ক? আজ আমরা শেয়ার করব এমন এক তরুণ সেনাপতির গল্প যিনি আরব বিশ্বের বাইরে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। তিনি হলেন মুহাম্মদ বিন কাসেম। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী কৌশলী, যার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কে ছিলেন মুহাম্মদ বিন কাসেম? মুহাম্মদ বিন কাসেম জন্ম নেন 695 খ্রিস্টাব্দে বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরে। তিনি ছিলেন তাবিদ ইবনে কাসিমের ছেলে এবং বিখ্যাত হাজ্জাজ ইবনে ইউসুফের আত্মীয়। খুব ছোটবেলায় তিনি যুদ্ধবিদ্যা, রাজনীতি ও কূটনীতি শিখে ফেলেন। তার জীবনের সবচেয়ে বড় মিশন ছিল সিন্ধু অভিযান, যেটা ছিল ইসলামী ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। সিন্ধু অভিযান কেন পাঠানো হয়েছিল তাকে? 711 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলের কিছু আরব বণিকদের জাহাজ লুট হয়। সেই ঘটনার জবাব দিতে খলিফার আদেশে মাত্র 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয় ভারতীয় উপমহাদেশের উদ্দেশ্যে। তার সাথে ছিল মাত্র 6000 সৈন্য, অথচ তার প্রতিপক্ষ ছিল বিশাল এক হিন্দু রাজ্য, রাজা দাহিরের অধীনে থাকা শক্তিশালী বাহিনী। যুদ্ধের রণনীতি ও বিজয়। মুহাম্মদ বিন কাসেম জানতেন সংখ্যায় কম হলেও কৌশল আর মনোবলই সবচেয়ে বড় অস্ত্র। তিনি প্রথমেই দিবুল নামে একটি গুরুত্বপূর্ণ বন্দর দখল করেন। তারপরে একে একে নিরুন, সেওয়ান, ব্রাহ্মণাবাদ এবং শেষ পর্যন্ত রাজা দাহিরের রাজধানী আলোরে প্রবেশ করেন। রাজা দাহিরের সঙ্গে যুদ্ধে কাসেম অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দেন। যুদ্ধের সময় তিনি একদিকে সামরিক কৌশলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেন, অন্যদিকে স্থানীয় জনগণের আস্থা অর্জন করে নেন। শাসন ও ন্যায় বিচার। জয় পাওয়ার পরে তিনি প্রতিশোধ নয়, স্থিতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তিনি স্থানীয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর কোনো রকম জুলুম করেননি, বরং তাদের ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করেন। এই কারণে বহু স্থানীয় মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। তার শাসননীতি এতটাই ন্যায়নিষ্ঠ ছিল যে অনেক ইতিহাসবিদ তাকে ইসলামী শাসনের আদর্শ হিসেবে দেখেন। ষড়যন্ত্রের শিকার ও মৃত্যু। এই সফলতা অনেকের সহ্য হয়নি। খলিফা আল ওয়ালিদের মৃত্যু ও ক্ষমতা পালাবদলের পর তার বিরোধীরা এক ষড়যন্ত্র করে বসে। কাসেমকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে অল্প বয়সেই তিনি মারা যান। এক তরুণ বীর যার দৃষ্টিশক্তি ছিল অনেক দূর, তার জীবন এত দ্রুত থেমে যাবে তা কেউই ভাবতে পারেনি। ইতিহাসের অনন্ত নায়ক। মুহাম্মদ বিন কাসেম শুধু একজন সেনাপতি নন, ছিলেন একজন নেতা, দূরদর্শী শাসক এবং ইতিহাস গড়ার কারিগর। তার জীবন প্রমাণ করে দেয় বয়স নয়, বিশ্বাস আর কৌশলী একজন মানুষকে ইতিহাসে অমর করে তোলে। তার নেতৃত্বে ইসলামের আলো প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। আর আজ শত শত বছর পরও তার নাম উচ্চারিত হয় গর্ব আর বিস্ময়ের সাথে। মুহাম্মদ বিন কাসেমের ওপর আমাদের চ্যানেলে আরও একটি বিস্তারিত ভিডিও তৈরি করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনি কি মনে করেন 17 বছর বয়সের তরুণ এত বড় বিজয় এনে দিতে পারে শুধুই কি তার ভাগ্যের কারণে, নাকি এটা ছিল তার সাহস, কৌশল আর আস্থার ফল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও অজানা ইতিহাস নিয়ে ফিরে আসবো আবার।